এই দেখো এই ভাই গাইড করেছে, হ্যাঁ ভাই গাইড করেছে, প্রচুর ছবি তুলে দিয়েছে। ওই জয়দেব কি দুলে, জয়দেব দুলে, যেই আমরা রিসর্টে রয়েছি ওই রিসর্টের কেয়ারটেকার। ক্যানিয়ন থেকে হেঁটে আসতে ঘেমে নিয়ে জল হয়ে গেছে, নদীতে যাচ্ছে, এবার নদীতে যে স্নান করবো, চশমা খুলে যাচ্ছে। হ্যাঁ এত ঘাম হচ্ছে, এই একটা বটবৃক্ষ নিচে এসে দাঁড়ালাম, বটবৃক্ষের ছায়ায় গরমে নাকি প্রচন্ড কষ্ট, রিয়েলাইজ করছি। হ্যাঁ বুঝতে পারছি, তবুও এসছি, হ্যাঁ ভালো লাগছে। যে গরম দেখে শুয়ে পড়লাম, পালিয়ে গেলাম, হবে না। এসছি যখন কষ্ট তো কত, ট্রেক করতে কত কষ্ট হয় না সে চূড়ায় পৌঁছাতে। একটুখানি রেস্ট নিলাম, এই রাস্তা দিয়ে আবার যাচ্ছি আমরা এখন শিলাবতী নদীর ধারে। নদীর দিকে যাচ্ছি, শিলাবতী নদী। ঝর্ণাদি আগে এগিয়ে গেছে, আমি আর তপদিদি পিছে আছি। দেখাচ্ছি তোমাদের ঝর্ণাদিকে। তপদিদি তো মাথায় ফেটি বেঁধে নিয়েছে, গরমের চোটে মাথার রুমাল বেঁধে নিয়েছে। আমরা ছাতা টুপি কিছুই আনিনি, সবই আমাদের গাড়িতে রয়েছে। কিন্তু কষ্ট হচ্ছে প্রচুর, প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আমরা খুব এনজয় করছি। ওই দেখা যাচ্ছে শিলাবতী নদী, পুজোর গন্ধ এখন বাতাসে, সাদা কাশফুলের শুভ্রতা মেখে প্রকৃতি যেন সেজে উঠেছে নতুন সাজে। এই পথ মিশেছে আবার সামনে শিলাবতী নদীর তীরে, যেখানে নদীর জল সাক্ষী থাকে কত শত শত স্মৃতির, আর তার এক পাশে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে লাল মাটির গনগনি। কাশফুলের কোমলতা, শিলাবতী নদীর স্নিগ্ধতা আর গনগনির বিশালতা, এই তিনের মেলবন্ধন এক অন্যরকম ভালো লাগা এনে দেয়। এই অনুভূতি মন ছুঁয়ে যায়। কলকাতার আশেপাশের এলাকা থেকে অবশ্যই একদিনের জন্য আসতে পারেন সুন্দর এই প্রকৃতির মাঝে।